এই রেসিপিটি তৈরি করলে ভাতের চাল 1 পট বাড়িয়ে দিতে হবে। এত সুস্বাদু এবং মজাদার লইট্টা শুটকির ভুনার রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে কিছু লইট্টা শুটকি ভালো মতো কেটে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নেইনি, শুকনো অবস্থায় একটা প্যানের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে শুটকিতে থাকা ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে এবং আষ্টে গন্ধটাও দূর হয়ে যাবে। একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। যখন শুটকিগুলো একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এভাবে 5 মিনিট রাখবো, তাহলে ময়লাটা ভালো মতো পরিষ্কার হবে এবং শুটকিটাও নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবং শুটকিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই পর্যায়ে শুটকিটাকে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে করে শুটকিতে থাকা ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায়। শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এদিকে অপর পাশে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা দিয়েছি রান্নার তেল। শুটকি ভুনাটা তেল বেশি হলেই আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি প্রায় 1 কাপের মতো ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি 2টা দেশি রসুন আস্ত কোয়া ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি স্বাদের জাদু কাঁঠাল বিচি। শুটকিতে আমার কাঁঠাল বিচি দিলে খুব বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ, রসুন আর কাঁঠাল বিচিটাকে একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 5 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা যদি হালকা একটু নরম হয়ে যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো এবং শুটকি দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম হিটে এবং পেঁয়াজ, রসুন এবং কাঁঠাল বিচির সাথে শুটকিটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এভাবেই ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো। শুটকি ভুনাটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে, এর জন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। শুকনো মশলাগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানিটা ব্যবহার করেছি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। এতে করে মশলা থাকা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং শুটকির থেকেও দারুণ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। একটু সময় নিয়ে ভেজে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। এবার নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মানে মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব এবং চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হিটে। নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত না পানিটা পুরোপুরি টেনে আসছে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি এবং এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে শুটকি এবং কাঁঠাল বিচিটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা অনেকটাই টেনে এসেছে, এটা আরও একটু শুকিয়ে নেব। এই পর্যায়ে এখানে আমি ব্যবহার করব কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়েও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে এবার মিডিয়ামে করে রেখেছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য, যাতে পানিটা পুরোপুরি টেনে আসে এবং ওপর থেকে তেল ভেসে আসে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি, ওপর থেকে কিন্তু তেল ভেসে ওঠা শুরু করেছে। এইভাবে একটু নেড়েচেড়ে নেব। আমার শুটকি ভুনাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আরও একটু ভেজে নেব আমি, যাতে করে শুটকিতে কোনো রকম পানি না থাকে। তৈরি হয়ে গেছে আমার মজাদার লইট্টা শুটকির ভুনা। পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু লইট্টা শুটকির ভুনা।
আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।